বাড়িতেই যদি খুব সহজেই মিষ্টির দোকানের মতো এই রকম ছানার গজাটা বানিয়ে নিতে পারেন, তাহলে আশা করি দোকান থেকে আর কিনে আনতে হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা কারিগরি প্রসেস দেখাবো, যেটা হচ্ছে দেখবেন এই গজাটা তৈরি করার পর যে নামানোর একটা কারিগরি প্রসেস আছে, ওই প্রসেসটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ওইটা যদি আপনি সঠিকভাবে দেখে বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু এই গজাটা আপনি খুব সহজে যখন তখন বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো মিষ্টির দোকানের মতো ছানার গজা আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মিষ্টির দোকানে দেখবেন ছানার গজাটা খুব সুন্দর করে সাজানো থাকে, মোটা রসের মিষ্টি, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণও করে রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে এই ছানার গজাটা বানানোর জন্য আমি এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। ছানার গজাটা বানানোর জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করছি। দেখুন, আমি এখানে 200 গ্রাম ছানার কিন্তু ছানার গজাটা তৈরি করব। তাই চিনিটা আমি 3 কাপ দেবো, মানে 750 গ্রামের মতো। তিন কাপ চিনির জন্য আমি এখানে 4 কাপ জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখুন চিনির রসটাকে ফিল্টার করার জন্য আমি এখানে একটু গুঁড়ো দুধ অল্প করে দিয়ে দিলাম। আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন। রসটা ফুটে যাওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রসের ওপরে একটা ফেনার মতো আস্তরণ পড়ে গেছে। এটা সাধারণত যে আমি এখানে দুধটা দিয়েছিলাম, দুধটা দেওয়ার কারণে এই যে চিনির ভেতরে যে সমস্ত ময়লা পদার্থগুলো থাকে সেটা রসের মধ্যে ফিল্টার হয়ে ওপর দিকে উঠে যায়। এটা হচ্ছে মিষ্টির কারিগরি ভাষায় এটাকে গাদ বলা হয়। এটা সাধারণত পরিষ্কার করে নিলে রসটা কিন্তু একদম ফিল্টার হয়ে যাবে। সেজন্য কিন্তু এটা পরিষ্কার করার জন্য এখানে আমি জল নিয়েছি। জলটা আমি অল্প অল্প করে 2 থেকে 3 বার ধরে দেবো, আর এই গাদটাকে আমি ছানটায় করে তুলে নেব। দেখুন তাহলে আমি কিভাবে করছি। আরেকবার আমি ফুটিয়ে নেব। আরেকবার ফুটিয়ে নেওয়ার পর আরও একটু জল দিয়ে দিলাম। 1 কাপের মতো আমি জল দিলাম এখানে। এবারে দেখুন এই গাদটাকে আমি তুলে নিচ্ছি। আর কিছু গাদ যদি রসের মধ্যে রয়ে যায়, সেটা এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রসটা খুব সুন্দরভাবে এখানে ফিল্টার হয়ে গেছে। তার মানে এই রসটাকে আমরা রেডি করে নিয়েছি। এবারে এই রসটাকে যদি আপনারা হাতে নিয়ে দেখেন, দেখবেন একটু পাতলা টাইপের রস। এই রসের মধ্যেই মিষ্টিগুলো ফোটাবো। তো আমি রসটা তৈরি করে এটাকে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি রেখে দিলাম। চিনির রসটা তৈরি করে নেওয়ার পর এবার আমি ছানাটা তৈরি করে নেবো। দেখুন এখানে আমি ছানা তৈরির ভিডিওটা আপনাদেরকে আর দেখালাম না, কারণ দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এখানে আমি 200 গ্রাম ছানা আগে থেকেই তৈরি করে নিয়েছি। 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি, 200 গ্রামের মতো হয়েছে। এবার আপনারা যদি ছানা তৈরির রেসিপি দেখতে চান, আমার কিন্তু চ্যানেলে অলরেডি দেওয়া আছে, অথবা আমি ডেসক্রিপশানে যে সমস্ত ভিডিওতে ছানা তৈরির রেসিপি আছে সেগুলো আমি দিয়ে রাখবো। এখানে দেখুন যদি মেজারিং কাপে করে দেখাই, তাহলে কিন্তু এটা 1 কাপের মধ্যেই ছানাটা কিন্তু হবে। দেখুন দেখতেই পাচ্ছেন 1 লিটার দুধের ছানা এখানে 1 কাপের মতোই হয়েছে, একটু হয়তো কম বা বেশি হতে পারে। এবারে এই ছানাটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সুজি, 1/2 চা চামচের মতো চিনিকে গুঁড়ো করে দিচ্ছি। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। গোটা চিনিটা কি হয়, অনেক ক্ষেত্রে এটা গলতে দেরি হয়, সেজন্য আমি গুঁড়ো চিনিটা এখানে দিয়ে দিলাম। আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু ছোটো এলাচের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো অ্যারারুট পাউডার অথবা কর্নফ্লাওয়ার। আমি এখানে অ্যারারুট পাউডারটা দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে, মানে 1/2 চা চামচের মতো ময়দা। তো এখানে সাধারণত যে উপকরণগুলো দিয়েছি এগুলোর কি কাজ আমি কিন্তু ভিডিওর মধ্যেই বলে দেব। তার আগে এটাকে আমি মেখে নিচ্ছি। কিন্তু হাতের তালুয় করে একটু ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন সমস্ত উপকরণগুলো এর মধ্যে সমানভাবে মিশে যাবে। এইবার দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ছানার মধ্যে একটা অয়েলি মতো একটা ভাব এসে গেছে। আর তখন দেখবেন যে থালার মধ্যে থেকে কিন্তু এই ছানাটা ইজিলি দেখছেন ছেড়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারবেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ছানাটা মেখে নেওয়ার পর হাতে একটু তেল মেখে নিতে হবে। এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি গজার শেপটা তৈরি করে নেব। আচ্ছা, গজার শেপটা তৈরি করার জন্য এখানে একটা সাদা গামছা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি।
এবারে দেখুন ছানার গজাগুলো রেডি করে রাখার জন্য আমি এখানে একটা জায়গায় অল্প করে একটু তেল মাখিয়ে দিলাম। এবারে এখান থেকে একটা ছানার বল নিয়ে নিচ্ছি। এবারে এই ছানার বলটাকে একবার ভালো করে পাকিয়ে নেব। নেবার পর এটাকে আমি লম্বা করে একটা রোল আকারে করে নিচ্ছি। আচ্ছা, এটাই কিন্তু এই গামছাটাই কিন্তু আপনারা একটু ভিজিয়ে রাখবেন, নাহলে কিন্তু ছানাটা জড়িয়ে যেতে পারে। আচ্ছা, এখানে দেখুন রোলটা আমি তৈরি করেছি। রোলটা কিন্তু খুব বেশি মোটাও নয় আর খুব বেশি সরুও নয়, এরকমভাবেই করে নিতে হবে। এবারে এই রোলটার ওপরে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি। এবার দেখুন একটা ছুরি নিয়েছি আর ছুরিতে একটু তেল মাখিয়ে দিলাম। এবার দেখুন গজার শেপটা তৈরি করার জন্য এইভাবে আমি পিস করে নিচ্ছি। প্রথমে এই সাইডের ছাঁটটা একটু বাদ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখানে গজার পিসগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে এই গজার যে শেপটা সুন্দর আনার জন্য এইভাবে একটু আঙুলে করে প্রেস করে দেবেন। দেখতেই পাচ্ছেন গজাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আচ্ছা, এইবারে দেখুন এই যে ছাঁটটা পড়ে আছে এটাকে কিন্তু একটা শেপ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম একটু লম্বা করে এটাকে একটা শেপ করে নিচ্ছি। তাহলে এবার দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এবার এগুলোকে আমি রসে ফুটিয়ে নেব। মাথা রাখবেন রসটা যেন ফুটন্ত হয়, নাহলে কিন্তু এগুলো রসে দেওয়ার সময় গাগুলো ফেটে যেতে পারে। তাহলে এইভাবে ছেড়ে দেবেন, কারণ এতে যেহেতু তেলটা মাখানো আছে দেখবেন এটা ইজিলি পড়ে যাবে। আচ্ছা, এবারে দেখুন এখানে মিষ্টিগুলো ঝাঁপানোর জন্য আমি এখানে এই জলেতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ করে 2 চা চামচের মতো ময়দা। এবার ময়দাটা জলের সাথে ভালো করে গুলিয়ে নেব। ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে আপনারা একটু সেট করে নেবেন, কারণ এই রকমভাবে ঝাঁপিয়ে ফোটাতে হবে। এটা দেওয়ার কারণে দেখছেন মিষ্টিগুলো নিচের দিকে হয়ে যাচ্ছে আর এরকম একটা ফেনা চলে আসছে। এটা মিষ্টির দোকানে কারিগরিভাবে কিন্তু মিষ্টিগুলো ফোটানো হয়, এতে করে মিষ্টিগুলো খুব ভালোভাবে তৈরি হয়। আপনারা ওয়েট করবেন 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এই গজাটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। এবার 5 মিনিট কিন্তু এখানে ফুটে গেছে। 5 মিনিট ফোটার পর আমি এখানে একবার ডাবুটা দিয়ে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর মিষ্টিগুলো জাস্ট এইভাবে দেখে নেব যে ফাটছে কিনা। এখন যদি দেখি যে কোনো কারণে মিষ্টিগুলো ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অল্প করে একটু চিনি খাইয়ে দিলে রসটা মোটা হয়ে যাবে। সেজন্য যে পর্যন্ত ফেটেছে তারপর থেকে কিন্তু আর ফাটবে না, এটা কিন্তু কারিগরি নিয়ম। আর যদি মনে হয় যে একদম ফাটছে না, কোনো সমস্যা নেই, যদি মিষ্টিগুলো জেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে জলটা খাওয়াবেন। তার আগে কিন্তু এখানে জলটা খাওয়ানোর প্রয়োজন নেই। আচ্ছা, এইবারে দেখুন 10 মিনিট এখানে ফুটে গেছে। 10 মিনিট ফোটার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টির রসটা মোটা হয়ে যাবার কারণে মিষ্টিগুলো কিন্তু উপর দিকে জেগে যাচ্ছে। সেই জন্য কিন্তু এখানে একবার এইভাবে নেড়ে দেব। আর এইভাবে নেড়ে দেওয়ার পর এখানে 1 কাপের মতো জল নিয়েছি। আর জলটাকে এইভাবে নিয়ে অল্প অল্প করে এইভাবে একটু গরম করে জাস্ট খাইয়ে দেব। তাহলে কী হবে, মিষ্টির রসটা একদম পারফেক্ট হয়ে যাবে, পাতলা হয়ে যাবে আর মিষ্টিগুলো সুন্দরভাবে ঝেঁপে যাবে। জলটা কিন্তু একটু ধৈর্য ধরে খাওয়াবেন, নাহলে কিন্তু মিষ্টিগুলো জেগে যেতে পারে। 10 মিনিট ফোটার পর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে সাধারণত ছানাটা মাখার সময় আমি এখানে 4টে উপকরণ দিয়েছিলাম: সুজি, চিনি, ময়দা আর অ্যারারুট। এটা সাধারণত সুজিটা দেওয়া হয় মিষ্টির ভেতরে রসটাকে ধরে রাখার জন্য, আর এখানে সাধারণত ময়দাটা দেওয়া হয় মিষ্টিটাকে বাইন্ডিং করার জন্য, যাতে এটা ফেটে না যায়। আর এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটটা দেওয়া হয়
মিষ্টির গাটা দেখবেন একটু চকচক করে। চিনির গুঁড়ো দিলে কি হয়, এটা মিষ্টির ভেতরে রসটা খুব তাড়াতাড়ি ঢুকে যায় আর মিষ্টিটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। আমার এখানে 15 মিনিট কিন্তু হয়ে গেছে। 15 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো কিন্তু আবার সেই আগের মতো জেগে যাচ্ছে। মানে যত ফুটবে তত কিন্তু রসটা মোটা হবে, আর রসটা মোটা হলেই কি হবে, এই মিষ্টিগুলো জেগে যাবে। আর সেই পর্যায়ে কিন্তু জলটা আমাদেরকে খাওয়াতে হবে। মিনিট ফোটার পর আবার 1 কাপ জল আমি নিয়েছি, আর এখানে জলটাকে আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে খাইয়ে দেব। যেহেতু আমার এখানে 15 মিনিট ফুটে গেছে, 15 মিনিট ফুটে যাওয়ার পর রসটা কিন্তু মোটা হয়ে গেছে। আমার মোটা রসের মিষ্টি, সেজন্য এটাই কিন্তু আমি মোটা রস করেই নামাবো, বেশি কিন্তু পাতলা করব না। তো এখানে দেখুন 20 মিনিট ফোটার পর মিষ্টিগুলো কিন্তু এখানে অলরেডি জেগে যাচ্ছে। তো মিষ্টিগুলো হয়েছে কিনা একবার বোঝার জন্য আমি কিন্তু এখান থেকে একটা তুলে নিয়ে জাস্ট দেখে নেব। এটা চেক করে নিতে হবে, নাহলে কিন্তু আরও জল খাইয়ে একটু ফোটাতে হবে। যদি না হয়, এই জলটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মিষ্টিটা একদম পারফেক্ট ডুবে যাচ্ছে। তার মানে বুঝতে হবে মিষ্টিটা এখানে একদম পারফেক্ট কুক হয়ে গেছে। এবারে অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার জন্য এই জলটা কিন্তু আমি খাইয়ে দিচ্ছি। এই জলটা খাইয়ে দেওয়ার পর আমি কিন্তু এইভাবে কিন্তু নাড়ব। আর মিষ্টিগুলো যেহেতু হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি কিন্তু রসটাকে কিন্তু একবার চেক করে দেখে নেব। প্রথমে রসটা আমি আঙুল দিয়ে দেখে এইভাবে দেখব। দেখতে পাচ্ছেন একটা একতারের শিরা হালকাভাবে আসছে, খুব বেশি একতারের শিরা নয়। এর থেকে কিন্তু আমরা মোটা করব না। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবো, রেখে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। এবারে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা ডুবু হয়ে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আর অফ করে দেওয়ার পর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। যেহেতু এটা মোটা রসের মিষ্টি, এটা যদি নাড়া বন্ধ করে দেওয়া হয়, এটা হাওয়ার সংস্পর্শে এলে ওপরের অংশটা কিন্তু কোঁচ পড়ে যাবে। সেজন্য এইভাবেই কিন্তু নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো যখন দেখছেন এরকম রসের মধ্যে একটু ডুবু হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে মিষ্টিগুলো আর নাড়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম একদম অফ করাই আছে। আর এটাকে এই পর্যায়ে মাঝে মাঝে শুধু একটু এইভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু তলার দিকটা লাল হয়ে যাবে, যেহেতু এটা মোটা রসের মিষ্টি। আর এটা দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর রসটা কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। এর থেকে কিন্তু বেশি মোটা করবেন না। এর থেকে মোটা করে ফেললে গায়ে দেখবেন চিনি দানা জড়িয়ে যাবে, সেটা হবে আরও একটা অন্য কোয়ালিটির। তো আজকে আমি শুধু মোটা রসের বানাবো। আচ্ছা, ভিডিওর শুরুতে হয়তো আপনি ভাবছিলেন যে গজাটা নামানোর প্রসেসটা হয়তো অনেক জটিল বা কারিগরি ব্যাপার থাকবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে এই গজাটা বানানো কতটা সহজ, একদম জলের মতো সহজ। আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্টেপ বাই স্টেপ যেভাবে দেখিয়েছি, সেই স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনি এই গজাটা বানিয়ে নিতে পারেন, দেখবেন একদম মিষ্টির দোকানের মতো হবে। আর এই গজাটা দেখবেন দুটো পদ্ধতিতে তৈরি হয়। মিষ্টির দোকানে দেখবেন একটা চিনি থাকে গায়ে দানাদারের মতো, আর একটা এরকম প্লেন থাকে। আজকে আমি আপনাদেরকে এই মোটা রসেরটা দেখালাম। পরবর্তী দিনে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে এটা দেখার জন্য, তাহলে আমি চিনি দানা জড়ানো যে গজাটা পাওয়া যায় তার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার দেখুন ভেতরটা কতটা জেলি হয়েছে, দেখুন একদম সুন্দর, ভেতরে একদম জেলি, মুখে দিলেই মিলিয়ে যাবে। অসাধারণ টেস্ট। এই পদ্ধতিতেই তৈরি করুন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।